আমরা যেটা দেখলাম যে গ্রেডিয়েন্টে আমরা আচ্ছা এটা কিন্তু আপনাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট। তো আপনাদের আগের বা দুইটা পার্ট হবে, ভিডিও দুইটা পার্টে হবে, দুইটা আলাদা আলাদা, আমি দুইটাই আলাদা আলাদা দিয়ে দিব। তো আপনারা ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? যে একটা দেওয়া আছে আর একটা নেই এমনটা না, দুইটাই আমি দিয়ে দিব। তো আপনি একটু খুঁজে দেখে নেবেন। তো প্রথমে শেপ নেবেন, তারপরে এখানে গ্রেডিয়েন্টে সে কালার অ্যাপ্লাই করে দিবেন, এতটুকু কাজ। এরপরে আমি এটা সিলেক্ট করে নিই। এবার আসেন গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। প্রথম যে মুড সেটা লিনিয়ার মুডে এভাবে অ্যাপ্লাই হয় ফটোশপের মতো। লিনিয়ারের পরে যে মুড আছে সেটা হলো রেডিয়াল। রেডিয়ালটা হলো সেন্টার থেকে অ্যাপ্লাই হয়, এটা সেন্টার থেকে অ্যাপ্লাই হয়। এভাবে অ্যাপ্লাই করতে পারি, এভাবে আমরা সেন্টার থেকে এটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে আলাদা সুবিধা আছে, ওটা আমি একটু পরে দেখাই, আগে এই দুইটাতে দেখেন। তো একটা লিনিয়ার আর একটা রেডিয়াল মোডে কাজ করে। তো আপনি যদি কোনো ইমেজ থেকে গ্রেডিয়েন্ট নিতে যান, সেক্ষেত্রে আমরা যদি একটা শেপ নিয়ে আসি, যেমন এই কালারটাকে আমি নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। তো প্রথমে আমি এই কালার কিভাবে নিব? আপনি যখন একটা শেপ ক্রিয়েট করবেন, এভাবে একটা শেপ নিচ্ছেন এখান থেকে, এখন কালার অ্যাপ্লাই করবেন গ্রেডিয়েন্ট। প্রথমে আপনাকে যেটা করতে হবে, শেপ সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে আসবেন, এখান থেকে এসে কালার দিয়ে দিবেন। যেটা আগে ক্রিয়েট করা ছিল এখন আমি নতুন করে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক, এরপর এখান থেকে কালার চেঞ্জ। প্রথমত এখান থেকে গ্রে স্কেল থেকে আরজিবি বা সিএমওয়াই কে যে মোডে নেন। যদি এমন হয় আপনি কালার পিক করবেন, সেক্ষেত্রে এখান থেকে এসে আই ড্রপার নিবেন, এই কালারটা দিবেন, দেন এই পয়েন্টে একটা ক্লিক, আই ড্রপার দিয়ে এখানে ক্লিক, এবার রেডিয়াল মোডে করে এখান থেকে অ্যাপ্লাই করলাম এই বরাবর। দেখেন যেমনটা আমাদের ডিজাইনে আছে ঠিক একইভাবে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। ক্লিয়ার? ওকে, তো এবার আসেন ফ্রি ফর্ম। ফ্রি ফর্মের কাজ হলো একসাথে অনেকগুলো কালার অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কাজ। যেমন আমি এখানে সিলেক্ট করে ফ্রি ফর্ম এটাতে ক্লিক করে দিলাম, চারটা পয়েন্ট এসেছে। যখন একটা পয়েন্টের উপরে ডাবল ক্লিক করি তখন এখানে কালার পিকার আসে, চেঞ্জ করে নিলাম, এটাতে ডাবল ক্লিক, চেঞ্জ, এটাতে ডাবল ক্লিক, চেঞ্জ। মানে 4 5, আপনি চাইলে এরকম অনেক একাধিক পয়েন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের ক্ষেত্রে এরকম কাজ করা যায়, তবে মনে রাখবেন আমি এখানে যেরকম ব্লু, তারপরে সায়ান, এরপরে পার্পেল এই কালার নিয়েছিলাম, মানে সিমিলার টাইপের কালার রাখবেন। এরকম রেড, হোয়াইট, ইয়েলো এরকম দিলে তখন কালার সুন্দর হবে না। এবার আমরা শেপ বিল্ডার টুলের কাজ দেখব। শেপ বিল্ডার টুলের কাজ হলো একটা শেপ অ্যাড করা। যেমন দুইটা শেপ একসাথে অ্যাড করা যায়, ডিলিট করা যায়, সাবট্রাক্ট করা যায়। এই একাধিক কাজই হলো আসলে শেপ বিল্ডার টুলের কাজ। যেমন আমি এখান থেকে এই দুইটা শেপ নিলাম, আলাদা কালার। এখন শেপ বিল্ডার টুলের কাজ কি? প্রথমত কাজ হলো দুইটা অ্যাড করে। দেখেন আমি এখানে শেপ বিল্ডার টুল আছে, আমি এটা দিয়ে টেনে ড্রাগ করে অ্যাড করে দিতে পারি। এখানে আমরা দেখি কতগুলো টুলস আছে।
আচ্ছা, আজকে আমি গ্রেডিয়েন্ট পর্যন্তই দেখাচ্ছি, ব্রাশ থেকে গ্রেডিয়েন্ট। তো আজকে এতটুকুই দেখাই। এই টুলস গুলো প্র্যাকটিস করেন এবং আগেরটাতেও প্র্যাকটিস করেন। আর আমি আগামী কালকেও একটা ক্লাস আপনাদেরকে নিব ইনশাআল্লাহ। তো আগামী কালকে আমি বাকি টুলস গুলো শেষ করব, ঠিক আছে? আর এরপরে আমরা সোমবার থেকে লোগো ডিজাইনের কাজ দেখাবো। একসাথে অনেকগুলো টুলস দেখালে সেক্ষেত্রে হয়তো প্র্যাকটিসে আপনাদের প্রবলেম হয়। তো আজকে আমি গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখাচ্ছি, আর শেপ বিল্ডার থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা শিহাব ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি বলতে পারেন। হ্যালো, আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, সে সময় রে সেন্স করছিলেন, এই জন্য আমি আজ করলাম। আচ্ছা শাম্মী আপু, আপনি কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া এখন ভালো আছি। ও আচ্ছা। আমি তো মাঝখানে অসুস্থ ছিলাম, হুম, বাবু হইলো তো। জানি, পোস্ট দেখেছিলাম এর। হ্যাঁ, আমি ভাবছি আপনার ভাই আপনাকে বলছে, পরে বললো যে না ভাইয়াকে জানানো হয় নাই, ভাইয়ার সাথে কথা হয়নি এর মধ্যে আমার। আচ্ছা, না আমি পোস্ট দেখেছিলাম, আর আমি যে কথা বলবো আমিও একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, যার জন্য আমিও কথা বলতে পারি নাই। তা এখন কেমন আছেন? ও এখন আচ্ছা, আর তাহলে আমি কালকে ক্লাস নেব। আর বাকিদের কি অবস্থা বলেন? উত্তম ভাই, কি খবর আপনার? প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি ভাইয়া। মানে আমি আসলে যে শুরুর দিকে একটু মানে ক্লাস মিস হওয়ার জন্য ধরে উঠতে পারছিলাম, তো ভিডিও গুলো দেখলাম অনেক ভালো মানে। আর আসলে ভিডিও গুলো দেখলে রিকভার করা সম্ভব আর কি, যেহেতু রেকর্ডেড ভিডিও গুলো আছে আর কি। আমি প্রথম দিয়ে দেখতে পারছিলাম না, তো মানে আমাদের অফিসিয়াল ট্রেনিং চলতেছিল অ্যাকচুয়ালি, এই জন্য অবস্থা। আচ্ছা উত্তম ভাই, একটা কথা মনে রাখবেন, এটা সবার জন্যই, যে মানে একটু সময় লাগে এই এই সেক্টরটাতে, মানে ফ্রিল্যান্সিং এর যে কোনো একটা ক্যাটাগরি হোক, গ্রাফিক্স হোক, ভিডিও এডিটিং হোক, ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনি সাকসেস হতে একটু সময় লাগে। 6 মাসের একটা সময় হাতে নেন, 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করবেন, তো তাতে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? জি ও- জি ওই ভাইয়া, আর আমি আপনার ভিডিও গুলো দেখলাম, আসলে ভিডিও গুলো অনেক কোয়ালিটি সম্পন্ন আর কি। আর আপনার বোঝানো আসলে আমি নিজে সময় না দিলে আসলে যেটা বিষয়টা ছিল, আমি নিজে সময় পাইছিলাম না আসলে ভাই। আচ্ছা, এখনো সামনে পারবেন। ভাই আর আপনার সেল নাম্বারটা কি শেয়ার করা যাবে গ্রুপে? তাহলে আমরা হয়তো কোনো সমস্যায় পড়লে কলটল দিয়ে। মেসেঞ্জারে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আরে আদাব ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ভালো। কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আর ঠিক আছে, তাহলে আগামীকালকে ক্লাস হবে। আর ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।